বাজেট খালাই ডাইলর সদমা আইব বুঝবাইছেন আল্লাহ হেফাজত করক আপনারা বাগা এলাকা বাইরা এই রিনা বাবিয়ে যেটা করবা আল্লাহ মাহবুব কত দোকানদারে কইছেন ও হুজুর চুলা কইবা যে খালাই ডাইল বিকা বলতে গেছে কত কইতা কারণ ডর করে তো এটা কিছু বেটিন তোর হাসনত আছে ও এক নম্বর ঘটনা হয়েছে আপনার আর পুলিশ ওরা চলে না আর 2 নম্বর হয়েছে সৈদপুর হাই স্কুলের হেডমাস্টার শরীর আর গতকাল বুঝাইতো না আরেকজনে হোয়াটসঅ্যাপে দিয়া বলছেন হুজুর থোড়া কই বাইটা আপনি ছাড়া হইতো না এক বেটিয়ে 2 হরুতা ছোট ছোট দটা বাচ্চা মিষ্টির লগে বিষ খাওয়াইয়া মারি দিয়েছে বুঝাইছে কত বড় নাপর মানে কাম করছে মাত বুঝা যাননি ওগুলোর নাম তো ভালোবাসা ভালোবাসা এমন জিনিস ইটায় জাত চায় না টেকা চায় না পয়সা চায় না খালা দোলা চায় না যার লগে যার মায়া লাগি যায় তাহলে কারণ এখন বেঙ্গালুর যাইতে তো বেড়া নাই আগে হামসে বড় খালি চেক করতাম এখন তো সাইরং আছে না মিজোরাম তলে মাথা না সাইরঙ্গেও খাসিব এর কারণে ও যে আপনার খালাই ডাইলর সদমা আর এটা আইছে একমাত্র পর্দা না থাকার কারণে সম্মানিত হাজির যে জায়গার মধ্যে পর্দা নাই এই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই যে জায়গার মধ্যে পর্দা নাই এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইতো নাই এই জায়গার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হইব এর কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় নাম্বার 1 হইল যে মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাতয় অতিরিক্ত মিশা মাত জমিন মাতইলানি আমার বাবা বল আমার ভাইয়া জমিনের মধ্যে মিশা মাত মাতিও না এই মিশা মাত মাত হইল গুনাহ কবিরা মিশা মাত মাতা গুনাহ কবিরা আমরা তো মনে করি এবারে আদনা ব্যবহার কোনো অসুবিধা নাই কিন্তু মিশা মাত মাতা এটা হইল গুনাহ কবিরা শুধু খালি গুনাহ কবিরা নাই আল্লাহর হাবিব ফরমায় উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে সারা গুনাহ কবিরার মা হইল মিশা মাত মাতা যেভাবে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা এই সূরা ফাতিহার কয়েকটা নাম আছে একটা নাম হইল উম্মুল কোরআন এই সূরা হইল সারা কোরআন শরীফের মা কোনা সুবহানাল্লাহ বলা মিশা মাত মাত হইল যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা খেয়াল করতাম আমরা জমিনে মিশা মাত মাতিতাম না মিশা মাত মাতিলে কয়েকটা মুসিবতে হয় নাম্বার 1 হইল বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতবা মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে যে বান্দায় জমিনের মধ্যে মিথ্যা কথা কইবাই এনর মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা 2 নম্বর হইল যে বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতিবাই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল জমিনের মধ্যে মুর্দ হয়ে যাইব আল্লাহর জাত বান্দার উপরে নারাজ হইবা এর কারণে ভাইয়ানি রে আমরা চেষ্টা করতাম জমিনের মধ্যে কোন সময় আমরা মিশা মাত মাতিতাম না 2 নম্বর হইল যে মা বইন হলে জমিনের মধ্যে খাবার পরিধান করে মাথার মধ্যে খাবার থাকে না চুল বার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিয়া যায় এই মহিলার চোখে যতক্ষণ এলাকা দেখবা খোদার কসম পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানায় হনা নাউজুবিল্লাহ একজন মা বইন হলে মাথার খাবার যদি থাকে না বাড়ির মাঝে আটা গিরা করে এটা তো প্রায় আছে মাথার খাবার নাই চুল বার করিয়া আর বেজান দিকদারি আছে এই মহিলায় সান্নিকার্তনে উবাইয়া যদি বাগা বাজার পর্যন্ত টানি ইন্টারনেটে লাগাল ভাই আপনারা লেখিয়া তো কোয়া এই বাগা বাজার তনে সান্নিকাট এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানা হনা নাউজুবিল্লাহি মিন জালিক এর কারণে নবীজি কইছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস মানুষ কোন সময় জান্নাতে যাওয়া সম্ভব হইতো না ও ভাই রে জওয়ান
আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে প্রশ্ন করবা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক পরিবার অভিভাবক যারা আছে, গার্জিয়ান যারা আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা তোমারে আমি 7 জনের মাঝে হেড অফ দা ডিপার্টমেন্ট বানাই দিলাম, তুমি কোন দায়িত্ব আদায় করছো আমারে যাও কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। তোমার কোন শরীয়তে দিল আপনি করো, আপনার তো সুন্দর আপনার বিবিরে নেককার আবিদা সালিহা এই মহিলারে আপনি বাজার খরচ দিলেছো, ইনদা জরুরত মা বোন যারা আছে মার্কেটিং করতে পারবা শরীয়তে জায়েজ দিয়া দিছে, তবে শর্ত হইল পর্দার হালতে। মাত বুঝাইতাম পারিয়ানি পর্দার হালতে, এটা হইল ইনদা জরুরত। যদি স্বামী তখন না ছেলে তখন না কোনো সাহায্যকারী নাই, এরা খরচ করতে পারবা, তবে শর্ত হইল ইসলামী শরীয়তের ভিতরে পর্দারে সতর্কতা অবলম্বন করে চলতে লাগবো। এখন বাজারের ও দোকান চলে, ও দোকানের দেওয়া খেসারা তাই ও দোকানও গিয়ে আসছে আর উনুনাই কারণ মামলার লাগান রয়েছে আব্দুল সত্তার আমার দোকানের বাড়িটা মাত্র না ওটার নাম নি পর্দা। খারাপ পারায় কিন্তু খারাপ পাইবে না, এখানে বাস্তব মাতমাতিয়া যে কোনো পর্দা নাই, যে বাড়ির পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইতো না। কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। যে এলাকার মধ্যে পর্দা নাই, যে দেশের মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই, গজব আর গজব নাযিল হইব। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় তোমাদের জন্য সমস্ত দুনিয়া হইল একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি বোন। সুবহানাল্লাহ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। ও মা বলিল এই জমিনের মধ্যে পর্দার হালতে চলিয়া যাও, অন্যত্র জমিনের মধ্যে মিসকুল মারিও না, তোমার জীবন ধ্বংস হয়ে যাইব। কারণ জমিনের মধ্যে আল্লাহ তোমাদের এই জমিনের মধ্যে পয়দা করছে। আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফসটা মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করছেন। পয়দা করার পরে হযরতে আদম আলাইহিস সালামের খাবরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাম বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। এর কারণে প্রত্যেকের বাড়ির মধ্যে পর্দার ভাই আমরা সতর্কতা অবলম্বন করতাম। ও মা বহিন হল দুনিয়ার জমিনের মধ্যে আপনি কাপড় পরিধান করবাই, ঢিলা ঢালা কাপড় পরিধান করো, এত টাইট কাপড় পরিধান করা তোমার জন্য জায়েজ নাই। কিন্তু দুঃসানো আর ফাইন বাজার তনে খাটাইয়া আনরা তো কেন গিয়া ওগো দেখো তাই খাটি বলি তোরা টাইট আছে ওয়াশো হটাই না মাত্র না ইটা চলে খালি বেঠিন তোর দুষ না দুষ আমরা সারা তনে বেশ পয়লা আমরা সাঙ্গ তুলে নিলাম আমরা সমান ঘুমাই গেছে মদ কি করা দেখিয়ে
রবীন্দ্র মেলা আপনারা এটা থেকে আসেনি, আল্লাহ হেফাজত করেন। তবে শিলচর আছে, আর শিলচর যেটা এখনো সোনাবাড়ি ঘাট হয়ে আসছে। আমি গতবার না তিসরাবার রায় পরে 2টার সময় গাড়ি নিয়ে যাইয়া দেখি আর কথা বার্তা করছে, কইলাম তোমার খেয়ে বেকার তৈয়া গেছে লোক বানাইয়া গেছো নাকি কথার নাম নি পর্দা। কিন্তু তুমি মেলাতে এটা কোন শরীয়তে হয়েছে? তুমি এটা 1 নম্বর খাসলত হইল তোর স্বামী যাই টানবা। মহিলা হলইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইত, ঘরের ভিতরে অতহাল নিষেধ আছে। মহিলা হলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, গড় তিলাওয়াত করলে এই তিলাওয়াতের আওয়াজটা বারিন্দা পর্যন্ত হইতো না, বুঝা যাবে। কারণ বেটির তোর মাত্র একটা আসর আছে, মহিলা হলের মাত্র একটা আসর আছে না। এর কারণে খেয়াল করিও ভাইয়া, আমি রং নাম্বারে হতাইলে লোকটিও না, কারণ না কাম নাই বেড়াই ভাই দিব এটা বহুত তোলা ডাক্তার হয়েছেন হলো বেগর হইয়া না দেখছ কোনটা নাই আউরে খালি বেউস হইয়া বাধে বাড়িটা কিটা দেখলাম বেড়া লাগে। আমার এখন খালা খোলা মানুষ হইলে মাথার একশন বড় মারাত্মক থাকে, বুঝাইছেন? আর পরিষ্কার মানুষ হইলে আপনার আওয়াজটা একটু মোটা হইবে, খেয়াল করবেন। আপনি তো হইলে নম্বর আরেকজনের লোকের মাথাও যায় না, আপনি এটা দেখেও করবেন, মাথাও যায় না। রং নম্বরে আমরা হাসলত অথবা আখটা যদি রং নম্বরে আই যায় আর বাড়ির গলার মাছ নিলাও সোনার সাহানি মাছের মোবাইল চলছে না দেখানো মন বসলা আল্লাহ। আপনি জয়দনপুর মারছেন নি পানি করছে ওগুর নাম মায়া, ওগুর নাম মায়া। খায়া দেখলে মায়া মারে আর বাদের চুপুর, বুঝাইছেন? ধর্মনগর বাইক মামি লিয়া গেছে গিয়া বাদে খবর লিয়া দেখি আপন বাইকটা নাই আফওয়া, বুঝাইছে? বানায় ও যে বালির সিমেন্ট রোডটা আনি দিত ম্যাজিক দিয়া আর টাইমে তো ডাক্তার আইও এই তোমার মামি মামি হইয়া হইয়া যে বাস দাঁড়াইছে মামু গাথাও গেছে। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার ঘর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী ঘর, লা তাদখুলু বুয়ুতান, তোমরা কারোর বাড়ির কত সময় পর্যন্ত অবস্থান করিও না, কারোর বাড়ির গিয়াও হামাইও না। বাড়ির সামনে যখন যাইবা যাবার বাদে কিটা করিও? খালি মারিও। হাত্তা তাস্তানিসু, এহে এহে বলা খালি মারেননি মাতেন না মানতা গেতে কিবার মানে আওয়াজ নাই দিবা, খালি মারতা। এর বাদে নিশ্চয় বাড়ির মানুষে শুনবা, শুনলে তুমি সালাম করতে হবে, তুসাল্লিমু আলা আহলিহা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও হলো ইয়া আল্লাহ আও আয়ো, ও আপনি বাড়িতে যায়। আর যদি সালাম নাই, কোনো আওয়াজ নাই, সামনে রেড সিগন্যাল আছে, আপনি আর অ্যাডভান্স হইবে না, কারণ মুসিবত হলে দিতে পারো। উচিত হইল আপনি ঘুরি দিতে ইনো কিছু আপনারা আগে দিয়া কইতা না, তোরা আগে দিয়া গবার জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দিবা না বাদে বাদে না, এরা পানির বোতল দেখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গ, যে এলাকার মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, লেখিয়া তো এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইত না। নাউযুবিল্লাহ। পর্দার গুরুত্ব সামান্য দেখাই। ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها كانت عند رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকটে বসে আসলা। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিবের একজন নন্দ সাহাবী, এর নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের খেদমত বসে রইতেছ, আল্লাহর হাবিবের জন্য দেশ আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নিকটে আইতেছ। আল্লাহর হাবিবে ফরমানে উম্মে সালমা ইহতাজিবা মিনহু, হে উম্মে সালমা তুমি যেন পর্দার ভাই খেয়াল করিলাও, কারণ আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে আইতেছ। রাসূলুল্লাহ ফরমাইনি ইহতাজিবা মিনহু, ওয়ার লগে উত্তর আইল ইয়া রাসূলুল্লাহ। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউজিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যাইন আমার নিকটে আইতেছ। ইয়া রাসূলুল্লাহ, ইনকো অন্ধ, এই আমাদের দেখা সম্ভব হবে না। আলাইসা হুয়া আ'মা লা ইউসিরনা, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমরা দেখা সম্ভব নয়। রাসূলুল্লাহর ফরমান, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফামিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুসিরানি। রাসূলুল্লাহ ফরমান, ও উম্মে সালমা, এখন আমার উত্তর দে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে যদি আর তোমাদের দেখা সম্ভব হয় না, তুমি তাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আর আল্লাহ তোটার চোখ আমাদের ভালো দিয়েছেন, আমরা দেখব। রাসূলুল্লাহ ফরমাইল, ও উম্মে সালমা, এই দেখা তনে বিরত হয়ে যাও, ওটার নাম হইল পর্দা। আমরা মা বইন হল সমাজের মধ্যে কিছু মা বইন হল আছে, খালি মিয়া সব দেখলে পাঞ্জাবি লাগাইল দেখলে বড় হাড়ি টানাটানি করেন। আল্লাহ মাতার খবর আপনারাই তার তো এমন খেয়ে নাই। আমি যখন মাদ্রাসা পড়িতাম, আমার বাড়িতে 3 কিলোমিটার জায়গা আটিয়ে বুঝেছে, খুব খাসা রাস্তা আসলো। এর বাদে কয়েকদিন বাদে আমার ভাইয়ে সাইকেল এখন লইয়া দিয়েছিল, এটার নাম হইল হিরো। এখন তো এটা নাই, বিএসএও নাই, হারকল্লিস নাই, এখন নাই, কুলতা নাই, আরো কেটা কেটে আছে। ও আমি আর সালানি জানি না, যে বগলি কই বগলি চালাই আইতাম। মেঘলা দিন আমার আনতে দিতা না, ঠেলা ঠেলা চলতো। আমি হলাম মাদ্রাসা তো নেই, মাদ্রাসার যাইতে সময় দেখি একজন ভদ্র মহিলা আর ভদ্র পুরুষ আপনার 10 জন রওনা দিচ্ছে, একজন আগে একজন পরে। এর তুলা বেশি আমি, কারণ আমি তো এই সময় এখনো সাইজ বালা না, আগেও সাইজ বালা আসলো না, খুব হালকা পয়লা, খুব স্বাস্থ্য মাইস্ত্য আসলো, বাদে নাই, এখন মোটামুটি হইছে, আল্লাহ শুকরিয়া। আমি যাইয়া এলোরা তো আসলো যে একটা টানিটা আপনার বৈজ্ঞানিক এগুলো নাম কিতা ওর তো মেলা লাগছে, এখন ছোট ছোট মনাদ্রা হইতে পারত না, এগুলোর নাম হইল 88। প্রথমে এটার নাম আসলো না 88, এর বাদে এটার নাম হইল ভিআইপি। এখন কিন্তু ভিআইপি নাই, এখন হইল বাবাই টলি। এই রেশমার বিয়াত 9টা টলি মাত্র 3 মাস নাই, একবার খালি গোয়াটির লাইফে যাবা বাবারও রেশমার টলি 1 টাকা ওলা বেগর না, টলির লাখান টলি লইলে ওলা লাস্টিং করবে। এইগুলা ভিআইপি লইয়া যাইতরা, আর মহিলায় মাথার খবর নাই, মুরাউসা জুতা আর জন্নার চলের আগে আসলো না রে বাবাই, চুলো লাগাইছে না রে ভজাপতি, সারা জীবন গেল। আমরা মা সাথে চুলো বান্ধিতা না রে খাজা,
এই দোকানের মিষ্টির দোকানের খাজানা উল আনিয়া সুলো বেড়াইয়া দেখো বান্দিতা এগুলো কইটা কিতা খাজা কোন সময় খরদনি শর্ট হইলে কলে কলে উঠাইয়া নেব হইতো বলে না এর বাদে দেখো বার হয়েছে এগুলোর নাম হইল ক্লিপ বাপরে বাপ 1.5 ইঞ্চি বেরিয়া সুন্দরিয়া লিয়া বলছে এর কয়দিন বাদে বার হয়েছে এগুলোর নাম হইল খাটা এর বাদে যেটা বার হইল এটার নাম প্রজাপতি রুয়াগু তৈরছয় আটিয়া যাইত্রা এগে খালিও যেমন হেলিকপ্টারের ডাকনা লাগা ফ্লাইটের ডাকনা লাগা নাবার টিপার মানে না আমি তো ঘরে যাইয়া আর এলো এই মহিলা মাথার খবর নাই আর বেটার কত সময় বাজে এই মাথার খবর দে এই মাথার খবর দে আমি কইলাম না চা করে মিত্রকে এটা লড়াই করি লইবা লাগে কারণ আমি তো ঘরে 2-3 বার বাজে বেটিয়ে আগে আসলা টাইম করিয়া বলছেন চুপ মারো আমি যতদিন বাঁচিমু আর তোমার ঘরে গাইমু একদিনও আমার নাইওর লইয়া যাইতে আমার তাই নাই বলে কিতা হচ্ছে বলে তুমি আসলকা বেটা হইলাই বড় হিসাবে লইয়া যায় থলর তো মুখরে দিন না তুমি আসলকা আমার জামাই যাই আজ তুমি লাস্ট আর তুমি নাইওর লইয়া যাইতে আমার তাই না আমার বলে খেনে কিতা হইছে বলে মাথার খবর দাস না বলে কিতা হইছে মাথার খবর দিতাম বলে হোক দেখলে না বলে এই ঠেলালা আমি ঠেলালা হইছে ওর দ্বারা হরদা নাইনি মাথো না হ্যাঁ ও তো হলো বেড়া লাগে খালি মেশা বহল দেখলে পড়তা বহুদিন আমি শুনিয়া মনে মনে হয়েছি আল্লাহ যদি আমার কোনোদিন ওয়াইজ বালা আল্লাহ তে মাইকো হয়েছে আজ আমার ওয়াজের রানিং 23 বছর চলে বুঝেছে এর কারণে মা বোন যারা আছেন আপনারা সতর্কতা অবলম্বন করিয়া পর্দারে অবলম্বন করিয়া জমিনে চলিয়া যাও লাভ হইব ও মা বোন হল এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করে তোমার লাভ হইব তোমার জমিনের মধ্যে বিবাহ হইল তোমার গর্ভের মধ্যে যে সন্তান ভাই ভাই এই সন্তান দিনদারি সন্তান জমিন ভাই ভাই বেড়া নাই মা বাবা যদি বেপর্দা হিসাবে চলাফেরা করে এই মা বাবার গরু মেয়ে সন্তান ছেলে সন্তান এগুলো জমিনের মধ্যে শান্তি করা সম্ভব হইত না কারণ মা বাবা জমিনের মধ্যে এই ধরনের ভুল করে লইছে মায়ের জমিনের মধ্যে যে ব্যবহার করবা মেয়ে জমিন এটা পাইব বাবাই যে ব্যবহার করবাই ছেলের আসর জমিনের মধ্যে পড়ে যাইব এর কারণে বাবা যারা আছেন আপনার কাছে আমার বিনম্র অনুরোধ জমিনের মধ্যে তোমার বিবি যাই না ছয় এনরে জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও আল্লাহর হাবিব আলী সাদ্দিস হয় এক জায়গার মধ্যে একজন পুরুষ আর একজন নারী কোন নির্জন স্থানের মধ্যে পাওয়া যায় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর একবার নবীজির শ্বশুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মা আয়েশা সিদ্দিকার জায়গার মধ্যে বসে আছে আর কে বলে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে আল্লাহর হাবিব সামাইল পরে হুজরা মুবারক হইছে আয়া যেমনে দেখছো মা যেমনে দেখছো মেয়ে এবং বাবা এক জায়গার মধ্যে বইয়া আলাপ আলোচনা হতরা আল্লাহর হাবিব বলছে এরা পরিবর্তন হয়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলেছে আল্লাহর হাবিবের দুর্বল কারণটা বুঝলাম না রে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান আমি আয়েশা হইয়া আমার বাবাই আমার করবাইছে আপনি নবীজি কোন কারণে মন দুর্বল হরলাই রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জমিনের মধ্যে গুসা করিও না রাগান্বিত হইও না তুমি মনে করবাই তোমার বাবা আমার বাড়ির মধ্যে এসে আমি মনটা দুর্বল করছি না ও আয়েশা তুমি জানো নি তুমি জান দুইজন নাই তোমার তার মধ্যখানের মধ্যে আরেকজন আছে আরেকজন 3 নম্বর যে ব্যক্তি তার নাম হইল শয়তান ওই দিন তো নবীজি ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা
তোমাদের দুজনের মধ্যে কানো ইল্লা কানা সালিজুমা শয়তান। 3 নম্বর যে ব্যক্তি শয়তান নিকটে দেখলাম, এর কারণে শয়তানকে দেখে আমার মন পরিবর্তন হইল। ওদিন তো রাসূলুল্লাহ ফরমায় কোন নির্জন স্থানের মধ্যে একজন পুরুষ এবং মহিলা একা থাকা যায় যে নাই, স্বামী এবং স্ত্রী থাকতে পারবে, অসুবিধা নাই, কিন্তু অন্যান্যর ব্যাপারে নবী দিয়ে নিষেধ করছেন। এর কারণে আমার মা বইন হল এই জমিনের মধ্যে নিয়ে কামল করিয়া যাও। তোমার জমিনের মধ্যে বিবাহ হইব, তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাও, হযরতে রাবিয়া বছরের জীবনের বাইসাও, হযরতে আসিয়ার জীবনের বাইসাইয়া যাও, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাইয়া যাও। তাদের জীবন যদি অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 2টা জিনিস কইলাও। আমার নবী ফরমান কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান আমার উম্মত জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি নিয়ে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার কোনো ধরনের কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, তোমাদের দৌড়ানোর মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি নিয়ে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো অসুবিধা হইত না। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা আমার ভাইয়ের জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো, জমিনের মধ্যে পর্দার হালতে চলো। যে মানুষ জমিন পর্দার হালতে জীবন অতিবাহিত করিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যেও তার সম্মানী বানায়, কবরের মধ্যেও সম্মানী বানাইবা, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সম্মানী বানাইবা। মা বইন হল খেয়াল করিও, আপনারা জমিন মিসকলর দান লইও না, আল্লাহ তোমার জীবন ধ্বংস হয়ে যাইব, ফায়দা হইত না। কিছু বেঠিন তোর দুইশ আছে, খাই নাইয়া খানি নাই কোনটা নাইয়া কইরা বাবি ভাইজান বাড়িত নাই রে, ইয়াল্লা মেজো ভাইনি আও আও না পয়সা রে বকিবা। আচ্ছা তুমি আমার ভাই, ও যে কুটুমালা লাগলো যাইতে সময় কইলা কোনদিন আই না গেলামতে এরা গসব বন্ধুরা নম্বর ছাড়ি নাই ও শিকার লাগে বুঝেছেন। এর কারণে দল যদি হুঁশিয়ারি হয়ে যায়, এই জমিনও আর কোনো বেড়ায় লাগা হইতো না, ভাইবনি হইতো না। আমি নিজে আমার বাজু আমি ঠিক করে নিতাম। মা বোন যারা আছে আপনিও খেয়াল করতে হয়, আপনি যে কোনো মানুষের সামনে বার হইতে পারতেন না, কতক্ষণ নিষেধ আপনি কোরআন শরীফ তিলাওয়াত করবায় আপনার আওয়াজটা বাইরে না বাড়াবে। আমার বুঝাইতে পারছি তো, কতক্ষণ গুরুত্ব সহকারে নবীজি হয়েছে। এর কারণে মা বইন হল আপনারা হইলা পর্দার বস্তু, গোপনীয় বস্তু, আপনারা পর্দার ভিতরে রইতা। আল্লাহর হাবিবে ফরমায় মেয়েরা নারী সমাজ যখন রাস্তা বায় হাঁটিয়া যায়, শয়তানে তাদের প্রতি উকি মারে, মানুষের মন বা সবাই হয় হোক দেখি তা জিনিস বুঝেছে। এর কারণে আমরা চোখ করে আমরা সংযত রাখতাম, নিষেধি ডাবাইতাম। আল্লাহ তৌফিক দান করুন, সারাই হোক আল্লাহ আমিন। ও মা বইন হল দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না ছয়, তোমার স্বামীর সামনে সৌন্দর্য তুমি বজায় রাখো, তোমার স্বামীর সামনে সৌন্দর্যের প্রকাশ করো। যত নতুন খবর আছে শাড়ি লাগাও, নাইটি লাগাও, কোনো বেড়া নাই। তোমার হাতের মধ্যে চুড়ি লাগাও, খানের মধ্যে জমখা লাগাও, তোমার গলার মধ্যে চেন লাগাও, তোমার স্বামীর সামনে আটো। তোমার স্বামী মনে মনে কইব, আয় আল্লাহ কত সুন্দর একজন দিনদারিনী মহিলা আমার দান করলায়, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমার বিবের আয়াতের মধ্যে বরকত বাড়াই দে।
সামনে দোয়া করবা। নবীজি ফরমায় যদি কোনো মহিলা মারা যায় আর যদি স্বামী এই মহিলার উপরে জমিনের মধ্যে খুশ রাজিতা হয়, আমার নবী ফরমায় দাখালাতিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই মহিলার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই একটা বার চাইয়া দাও। মা খাদিজাতুল কুবরা নবীজির জমিনের মধ্যে খেদমত করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে কোন সময় আমরা রে খাজর মধ্যে নবীজি বল দিতা গরো আপনি ভাগ করো, এমনি করো খাম খাজো, আপনি আপনার বিবির সাথ দিতে পারবা, জায়েজ আছে, শরীয়তে নিষেধ করছে না। ওটার নামও মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা। এখানে খাফন খালাইনে যদি দোয়া লাগে আপনি দই লইও। তবে ভাই আরেকখান জিনিস আমি হুঁশিয়ারি করে দেই, বাড়ির যদি মা বাপ তখন বা আরো কেউ তখন ভাইয়া কষ্ট না পাই, তুমি খাফন লারণ নিতে পারছি না, বিপদ পড়ে দিবা। কইবা আমরা একটু গৌর বেঙ্গা হয়ে গেছে, শাড়ি মেলিয়া দিলা, ইনো চুরি করেন মাথো না, ইনো চুরি করেননি। ই বেটিয়া যদি বেটার গেছে মায়া মহব্বত পাইন না, যে ই সান্নিঘাট ইনো রইটা খারে দেখে মাথো না, সান্নিঘাট রইটা খারে দেখিয়া ওটার নামও মায়া। এক লগে স্বামী স্ত্রী বাদ পাইতা, এক লগে বইয়া পাইতা, এক লগে আরেকজনের মুখ দেও। মুরব্বী কোনো মহিলা যদি তাহলে কইবা দেখা নসলি নসলি হয় এটা করবে কিতা, ইস বাবাই শরম নাই, আমরা এটা জীবনে এটা দেখছি না, এটা একটা হাল ওর নাম তো মায়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায় আমি জমিনের মধ্যে পানি খাইতাম, যে গ্লাসও আমি পানি খাইতাম, পানি খাইয়া যে জায়গার মধ্যে আমি টুট লাগাইয়া জমিনে পানি খাইতাম, আমি তোয়ার লগে লগে নবীজি ও লুটা মুবারক হাত মুবারক দিলিয়া আমি যেন টুট লাগাইয়া পানি খাইছি, ও জায়গা টুট মুবারক লাগাইয়া পানি খাইতা। হো না সুবহানাল্লাহ। এটা পারবা নিলা আপনারা আসিবার মাত না, এখানে বাস্তব মাত মাতিয়া এমনি খাওয়া যায় খেতে পারবা, কিন্তু যদি শ্বাসকষ্ট আর টিবি বেমারির তা হয় ই করো এর গ্লাসও আলাদা, প্লেটও আলাদা, সব আলাদা। আর হরুতারে হইবা এগুলো আনিও না, এগুলো তাই নাইন বাগা বাজার জন্য লইয়া 40 টাকা দিয়ে গ্লাস হইবা। আপনি বড় এখন লইলেই এটা এক পিয়াসে খালি শেষ হয়ে যায়, এখানে দুটা সাসারে সেপারেট কত কিবার নি টিবি বেমার আসতে যাই বলে বাচ্চারা, ওটার নাম নি মায়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা কইতা আমরা এক লগে বইয়া খাবার কইতাম, আমি গুস্তর টুমা অর্ধেক খাইয়া প্লেটও তৈতাম, তোয়ার লগে লগে নবীজি হাত মোবারক দিন ইয়া মুখ মোবারক করাইয়া খাইলে তাও না সুবহানাল্লাহ। দেখে ভারতে কোনো বেটায় মাসুর সল্লাহু নিয়ে জান বাসি বলে মাশাআল্লাহ আমার আল্লাহ এখান বাস্তব। কারণ মা বোন যারা আছে এরা বালা কোনো জিনিস খাইতে পারে না, মুরুখ জব করলে খল্লা ট্যাং খলিঞ্জা গিলা, এর বাদেও যদি উলায় টান বাচ্চারা হিসাবে বেশি জানে দাঁড়িয়ে কিতা ওখানে আগে খোয়া লাগবো, যেটা হইলো মায়া। অসুবিধা হননি আপনারা, কার কার বুড়া লাগে দেখি হাত তুলো, খুশু আসছেন, আমি তো আপনারা পরীক্ষা করি, অসুবিধা হল না তো। কোরআন হাদিস শুনে এক মাত্র বাইরে মাতিছি না, আবার সারা ওয়াজ আমার রয়েছে, মাইক কত সোজা ছাড়িতাম না, বুঝাইছেন কত সোজা মাইক ছাড়িতাম না। আবো আমার হযরত মাওলানা ফখরুল ইসলাম সবাই তাই আছে, ভালো আছে ও হতে তো লিয়াইতা না বাবা দে 10:30 নি আমি জয় বল তেতুলা দুরুশন বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসেনি আচ্ছা ওই কথা ভাই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাবে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুই বাইরে মন সেই ঘরে লাই বিছানা سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গান আমার বাবা হল আমার ভাই জমিনের মধ্যে পর্দার উপরে জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইতাম যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় বেপর্দা হিসাবে যে মহিলা জমিনের মধ্যে চলিয়া যাইবাই ও মা বইন হল জানিয়া রাখিও আপনি যখন মারা যাইবাই তোমার কবরের মধ্যে আল্লাহ দুজখের গাড়া বানাই দিবা স্বামীর খেদমত করো স্বামীর সেবা জমিনও করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরার মাহফুল কিলা মায়া কিলা মোহব্বত কিলা ভালোবাসা আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমত করছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে মায়া আল্লাহর হাবিবের মোহব্বত জমিনও দেখাইয়েছো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা আসলা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিন ওখানে খাইতা না আল্লাহর হাবিব আইতে সময় দেরি হইলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইরে হইতা আখেরে ই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আল্লাহর হাবিবের দুশমন আবু জেহেল উতবা সাইবা আরে নবীর দুশমন আল্লাহ ছাড়া নবীর সাহায্য করনে ওয়ালা কেউ নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশের জন্য বাইরে হইতা যখন হুজরা মুবারক হইতা মা খাদিজাতুল কুবরা গরম জল গরম করিয়া দিতা নবীর পাও ধুই দিতা আল্লাহর হাবিবের খেদমত করতা নবীজিরে মুখ মুবারকের মধ্যে খানাটা তুলিয়া দিতা আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম মা খাদিজাতুল কুবরার ঘরে আইছো হুজরা মুবারকের মধ্যে আইছো আল্লাহর হাবিবের কয় মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই গেছো আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা তুমি জীবনে কোনদিন ঘুমাইলাই না আজকে কোন কারণে জমিনের মধ্যে ঘুমাইলাই ও খাদিজা জীবনে কোনদিন ইলা ঘুমাইলাই না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নূরানি চেহারা মুবারক করবাই চাই আর দুটা চক্ষুর মধ্যে জলজলাইয়া জল ছাড়ায় ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনদিন ইলা ঘুমাইছি না আজকে আমি ঘুমাইলাম আমার শরীর দুর্বল আমি বেমার হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি জমিনে ঘুমাইলাম রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা তাহলে কোন কারণে জমিনের মধ্যে কান্দো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি মনে মনে চিন্তা করি আর আমি যে বেমার পড়ছি হয়তো সেই বেমারের কারণে আমি জমিন তলে মারা যাইব ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জমিন তলে মারা যায় আমি মারা যাবার পরে আপনি নবীজির মুখ মুবারক খেয়ে খানাটা তুলিয়া দিবা ও মা বইন তোমার স্বামীর খেদমত করো স্বামী যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায় ভাত খাইতে পারেন না তোমার স্বামীর রুটি বানাই দেও তোমার স্বামীর জাল বানাই দেও খিচুড়ি বানাই দেও তোমার স্বামীর যদি খাওয়া সম্ভব হয় না আপনি নিকটে যাও তোমার স্বামীর মুখের মধ্যে খানাটা তুলিয়া দেও আল্লাহর মন্দায় জমিন ওখানে খাইবা আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা যে আয় আল্লাহ আইজ আমি জমিনের মধ্যে বেমার আমার বিবি আমার জন্য ভালো ব্যবহার করছো আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবির জীবন আপনি মৌলাই উজালা বানাই দে
ও তার নাম হইল মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও খাদিজা তুমি জমিনের মধ্যে খান্দিও না, কোন কারণে খান্দু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে খান্দি আর আমি চিন্তা করি আর আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খে জমিন দানা তুলিয়া দিবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মায়া লাগলো নবীজি মা খাদিজাতুল কুবরা রে এইভাবে নবীজি তোলা মারি বয়সে বয়া নবীজি ফরমাইল, ও খাদিজা তুমি আমারে বলছাই আই যে জিনিস চাইবাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইব। ইয়া রাসূলুল্লাহ আমার কোন জিনিস লাগে না, আপনার নবীর চিন্তায় আমি জমিন খান্দিয়া। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা রে তুমি জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য বড় কষ্ট করলাই, আমি নবীর কারণে জমিনের মধ্যে কষ্ট স্বীকার করলাই। আই জমিনের মধ্যে যে জিনিস তুমি চাইবাই আমি নবীজি তোমারে দিয়া দিলে কোনো বেড়া নাই। কারণ বিবি বেমার পড়লে অরিজিনাল নেককার বিবি যদি ওই স্বামীও যদি নেককার হয়ে যায়, বিবি বেমার পড়লে স্বামী দাঁড়ো হইবা, দাঁড়ো হইয়া বুঝাইবা, ও বিবি রে জমিনও তুমি কোনো চিন্তা করিও না, তুমি যদি মারা যাও আমি তোমার জন্য দোয়া করবো। আল্লাহর বান্দে জমিনের মধ্যে স্বামীর হাত ধরিয়া হইবা, ও স্বামী জান আমি দীর্ঘদিন তোমার ঘরের মধ্যে জীবন যাপন করিয়া গেছি, ও আদরের স্বামী আমার জীবনের মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করিলাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমারে জমিনের মধ্যে ক্ষমা করিয়া দেও। আল্লাহর বান্দে স্বামীর ভাই চাইবা, জমিনের মধ্যে জোর জোরাইয়া চোখের জল ছাড়িবা, ও স্বামী আমি যদি জমিন তুলে মারা যাই আমার জন্য দোয়া করিও। আর তোমার পরিবার মেনটেন করিয়া যাইতাই তুমি দ্বিতীয় বিবাহ করি আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দে জমিন কান্দই আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে মা খাদিজাতুল কুবরার মুখে দিছায়, মা খাদিজাতুল কুবরা নবীজির মুখ মুবারক করবাই আর জোর জোরাইয়া জমিনের চক্করে জল ছাড়ই, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাই কোনো জিনিস চাইয়ার না, আমি চিন্তা করি আর আমার ঘরে আপনি নবীর খেদমত খেয়ে জমিন করবা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে ফরমাইল, ও খাদিজা তুমি যে জিনিস চাইবাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে দিয়া দিলাইব। ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন দুনিয়া তলে মারা যাইব, আমি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমি মারা যাবার পরে আপনি নবীজিয়ে আমি খাদিজাতুল কুবরারে জমিন গোসল দেওয়াইবা। মহিলা মারা গেলে কারা গোসল দেওয়াই? মহিলা পুরুষ মারা গেলে পুরুষে গোসল দেওয়াই। মা খাদিজাতুল কুবরায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার ওসিয়ত হইল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি খাদিজাতুল কুবরারে জমিন গোসল দেওয়াইতা। এটা নবীর জন্য খাস। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে ফরমাইল, ও খাদিজা আমি তোমারে গোসল দেওয়াইব, আমি গোসল দেওয়াইলে তোমার ফজিলত হয় দেখে হইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি খাদিজা মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবাই। রাহমাতুল্লিল আলামিন হাত মুবারক আমার বদন লাগবো, আমার বিশ্বাস আছে এই শরীর আল্লাহ দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা না। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের মধ্যে আমার গোসল দেওয়াইবাই। 2 নম্বর ওসিয়ত হইল, ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুনিয়া তলে বিদায় নিব আমি মারা যাওয়ার পরে কাফনের মাধ্যমে আবৃত করবাই। আপনার ঘরের মধ্যে একটা চাদর আছে, এই চাদর খান দিয়ে আমারে বেড়াইয়া রাখবাই। কোন চাদর? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন কোরআন শরীফ আপনার ওহী নাযিল হইছিল, আল্লাহর হাবিবের যখন জ্বর উঠিছিল, আল্লাহর হাবিবে ফরমাইল, ও চাদরওয়ালা বন্ধু, ও কম্বলওয়ালা বন্ধু হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ
এই চাদর উড়ার কারণে আল্লাহ স্বয়ং কইছেন চাদর আলা বন্ধু এই চাদরের দাম আছে। আমি অনুরোধ করি আর এই চাদর দিয়ে আমারে বেড়াইয়া কবর দাফন করবাই। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেব আমারে কবর দাফন করবাই। সারাও সরিয়া যাকুয়া আপনি নবীজি আমার দ্বার তলে সরিয়া যাইও না। ইয়া রাসূলুল্লাহ আমার কবরের মধ্যে নেকির মুনকির ফেরেশতা আইবা, আমি খাদিজার জবাব সম্ভব হইতো না। ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করি আপনি নবীজি আমার সওয়ালের জবাবটা দিয়া দিবা। রাসূলুল্লাহ ফরমায় খাদিজা রে আমি তোমার সমস্ত ওসিয়ত পূরণ করব ইনশাআল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে গোসল দেওয়ার সমস্ত সম্পূর্ণ করে মা খাদিজাতুল কুবরার কবর হইল জান্নাতে মুআল্লা। হজ্জাজে কেরাম হলে হজ যাইবাই, হজ যাবার পরে দেখবাই এই জিল মসজিদের দ্বারে দিকে জান্নাতে মুআল্লা প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লা গেট খোলা হয়। আপনারা দোয়া করছো 2023 ইংরেজিতে আমি গেলাম, আমি বারবার জান্নাতে মুআল্লার মধ্যে আমি ঢুকলাম, জান্নাতে মুআল্লার মধ্যে আমি জিয়ারত করলাম। মা খাদিজাতুল কুবরা জিয়ারত আল্লাহ নসিব করাইছো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কবরের মধ্যে রাখছেন। আল্লাহর হাবিব এইভাবে হাত মুবারক রাখেন, নবীজির নয়ন মুবারক দিয়া টলটলাইয়া চকুরি ঢল বাইর। আয় আল্লাহ আই আমার খাদিজারে আমি নবীজি এই অন্ধকার কবর রাখে যাইয়ার আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার খাদিজাতুল কুবরারে আপনি মওলায় মায়া করিলাম। এত মায়া এত মোহাব্বত আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা দেন। নবীজি মক্কা শরীফ রওয়াইছেন আর নবীজি জমিনুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাতুল কুবরা রে আমি নবীজি এর জান্নাতে মুআল্লাত রাখিয়া যাইয়ার আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার খাদিজাতুল কুবরা রে আপনি মায়া করিলাম। ওটার নাম হইল মায়া, ওটার নাম মায়া। এর কারণে মা বলি যারা আমার আওয়াজ পাইতরা আপনার স্বামীর খেদমত করবা, আপনার স্বামীর খতারে উঠাইবা, আপনার স্বামীর খতা মানিয়া যাইবা। কারণ আপনার স্বামী যদি আপনার উপরে রাজি হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহর দরবারে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আর স্বামী যদি রাজি হয় না তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল না। সম্মানিত হাজিরিন আমি লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতেছি, আপনারা বেদার হয়েছেন অনেক আমার বাবার সময় আমার দোয়ার পরে শুনি ভাইবা আমি বহু সময় মাতেছি, আগেও বলছি অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত্র তার মাঝে ভুল ত্রুটি হইতে পারে, যদি অজানিত হিসাবে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। অন্যদিন আবার পড়লে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وغناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত মনে ফরিয়াদ দেও রব্বুল আলামিন। আমরা হাজিরানি জমাতর কারণে কোন গাড়ি উঠাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও। অভাবী হলোর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হলোরে আপনি মওলায় হালাল রুজির সন্ধান
দান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলার রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। যেগুলো আয়াতে শুনে কায়দে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি तमामরে কবুল ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিদের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ রাসূলুল্লাহ বলবাই আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রইছে যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা জান তোমার কবর রাখি আইছি। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা কবরবাসী মায়ের বাবার জন্য তোরা আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনকে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আপনার ইবাদত ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এক কারণে কইয়া ভাই ভাইয়ের ওইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আপনার ইবাদত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার যুবক সমাজ ভাইয়েন যারা হযরত তোমার মত সরসরকে বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য আপনি আমাদের জমিন বানাই দেও। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা লোকে পর্দা নিশির মা বইন হলো হাত বাড়াইছেন দোয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা আর মা বইন হলরে পর্দার ভিতরে এবং পর্দার সতর্কতা অবলম্বন করিয়া চলার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও। আল্লাহ দেশে বিদেশে তোমার নবীর ওয়ারিস জানিয়া মানুষে বড় মায়া করেন রে দয়া। আল্লাহ আমি নজরুলের মুখ দেখি আল্লাহ তোমার হাবিব রাসূলুল্লাহ পাঞ্জাবি দেখিয়া মানুষের জমিনে বড় মায়া করেন রে দয়া। আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে মায়া করো, তোমার বান্দা বান্দিদের দুনিয়া করে তোলা মায়া করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া যত পাইতে ওলামাই কিরামগুলোর বিপক্ষে বাজে মন্তব্য করেন কমেন্ট করেন আল্লাহ তাদের আপনি মওলা হেদায়েত দান ফরমাও, উপযুক্ত বুঝার তৌফিক দান ফরমাও। আমরার মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আল্লাহ তোমার মকবুল আলী হযরত আকুল করা বাবা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বলুন ফরমাও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম আছেন দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ আমরা যারা জমিনের মধ্যে আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও। অনেক মানুষে বিবাহ করছেন আওলাদ নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া ইতারে নেক আওলাদ দিয়া করে যারা ঠান্ডা করিয়া দেও। আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়িতে নিছো আয় আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও। যারা আগে চলনা জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও। আমার বোনের জওয়ান ভাইতে চাকরির জন্য ইন্টারভিউ দিছেন দয়াল তুমি মওলা কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।